আমি প্রেম করলে সবাইকে জানিয়ে করব এবং সবাই জানবে যে এটা আমার বয়ফ্রেন্ড। এটা অসম্ভব ভালো লেগেছে, এই যে এই উদ্যোগটা নেওয়া হলো, এটা আমার কাছে মনে হচ্ছে যে আহ, প্রতিটা ডিরেক্টর যেমন হচ্ছে মনের দিক থেকে অনেক বড় হয়ে গেছেন, ওরকম আমরাও যদি শিল্পীরা এরকম উদ্যোগ নিতে পারতাম এটা আরো ভালো হতো। আপু, ডিরেক্টর আর্টিস্টদের নিয়ে কাজ করে, সেই আর্টিস্টদেরকেও মানে মূল্যায়ন করছে এই প্রথম বাংলাদেশে। জি, এটা নিয়ে কি বলবেন? আমরা সবসময় আর্টিস্ট হয়ে আমরা মানে একজন ডাইরেক্টরই কিন্তু আর্টিস্ট তৈরি করেন। তো আমরা সবসময় সব ডাইরেক্টরদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ ডাইরেক্টর ছাড়া আর্টিস্ট কখনোই হচ্ছে তৈরি হয় না। মা দিবস নিয়ে কিছু বলবেন? মা দিবস আমি আমার আম্মুকে ছাড়া একদিনও থাকতে পারি না। আমার কাছে প্রতিটা দিনই, প্রতিটা মুহূর্তই হচ্ছে মা দিবস। আমি আমার আম্মুর জন্যই আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। উপরে আল্লাহর রহমত এবং নিচে আমার আম্মু। আমার শুরুটাই হয়েছিল আমার আম্মুর হাত দিয়ে। আম্মু আমাকে শুরুতেই নাচ এবং গান শিখিয়েছিলেন এবং আমার সব জায়গায় প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে আম্মু আমার পাশে থাকেন। তো আমার মনে হয় যে আমার আম্মু হচ্ছেন আমার মাথার উপরে একটা ছায়া। তো প্রতিটা মুহূর্তে আমি আমার আম্মুকে আর কি ফিল করি। এই দিনটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? আমি তো আম্মুকে ছাড়া থাকি না, সবসময় আম্মুকে নিয়েই থাকি। হ্যাঁ, আম্মুকে হচ্ছে আনন্দ দেওয়া, আম্মুকে খুশি রাখা, এটা একটা আমার মানে হ্যাঁ, আমার কাজের প্রতিটা দিনই আমার শুটিং যখন থাকে শুটিংয়েও আমি আম্মুকে নিয়ে যাই। আর শুটিং যখনই শেষ হয় মানে সাথে সাথে আমি আম্মুর কাছে চলে যাই, কারণ আমার কাছে মনে হয় যে আম্মুকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। তো আমি প্রতিটা মুহূর্তে আমি আম্মুকেই হচ্ছে দিতে চাই। আগামীর কাজগুলো নিয়ে কি বলবেন? আগামী আমার বেশ কয়েকটা কাজ হচ্ছে। এর মধ্যে কিছু টেলিফিল্ম করলাম, নাটক করলাম, আবার কোরবানি ঈদে আমার রাজকুমারী ছবিটা রিলিজ হবে। তো আরও বেশ কিছু কাজের অফার এসেছে, ইনশাল্লাহ সব কিছুই আপনারা জানতে পারবেন। পরিচালকরা অ্যাওয়ার্ড দিচ্ছে বাংলাদেশে প্রথম, কেমন লাগে? খুবই ভালো লাগছে পরিচালক সমিতির আয়োজনে এত সুন্দর একটা প্রোগ্রাম স্বপ্নধরা বিএফডিএ অ্যাওয়ার্ড এসে খুবই ভালো লাগছে। সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। আর সবচাইতে ভালো জিনিস হচ্ছে অ্যাওয়ার্ডের সবচাইতে ভালো জিনিস যে কাজের প্রশংসা পাওয়া যায়, কাজের সম্মানটা পাওয়া যায়। সো যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের জন্য অনেক শুভকামনা, খুবই ভালো লাগছে। মনোহর হোসেন ডিপজল ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আর ব্যক্তি মনোহর হোসেন ডিপজল ভাইয়ের সাথে অনেক কাজ না, 3টা কাজ করা হয়েছে। তো 3টা কাজের জার্নি খুবই ভালো ছিল। ভাইয়া একজন খুবই ভালো মানুষ, খুবই সাপোর্টিভ একজন কো-আর্টিস্ট। সবকিছু মিলিয়ে ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল। বাস্তব জীবনে এখনো ঘর ভাঙিনি, যেহেতু আমি নিজেও এখনো ঘর শুরু করিনি, সো এখনো ঘর ভাঙার প্রশ্নই ওঠে না। ইন ফিউচারে কি করব এখনো জানি না, তবে কখনোই ঘর ভাঙার প্ল্যান নেই আসলে। গুঞ্জন শোনা যাচ্ছে আপনি নাকি প্রেম করছেন? কখনোই না, এটা একেবারেই মিথ্যা কথা। তাহলে কি প্রেম করবেন না? আমি প্রেম করলে সবাইকে জানিয়ে করব এবং সবাই জানবে যে এটা আমার বয়ফ্রেন্ড। আমি খুবই একজন ওপেন মানুষ, লাইক আমি সবকিছু ওপেনলি শেয়ার করতে ভালোবাসি। কেউ যদি আমার জীবনে থেকে থাকে আমি অবশ্যই তাকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আপনার আগামী কাজগুলো নিয়ে যদি একটু বলতেন। আমার সামনে বেশ কিছু সিনেমা রিলিজ আছে, সিনেমা রিলিজের অপেক্ষায় আছে। তাছাড়া আরও বেশ কিছু সিনেমা এবং বেশ কিছু কাজ রিলিজের অপেক্ষায় আছে। তো সব কিছু মিলিয়ে একটা সামনে একটা ব্যস্ত সময় যাচ্ছে এবং কোরবানির ঈদের পরে আমার একটা খুব ভালো প্রজেক্টের প্ল্যান চলছে। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ একটা ব্যস্ত সময় কাটতে যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।